খুব ভালো হয়েছে। ভালো করে লম্বা উপবাস করছি। হাসি পাচ্ছে? হ্যাঁ, লজ্জা করে না? কাঁদছো কেন? তুমি একটা কোশ্চেন তো লিখতে পারতে। ভুল হয়ে গেল। আরে পুলিশ ফকরা প্রশ্ন হবে দাদা ও দেখতে একই হয়ে গেল। সেটা আপনি বললে না? এই বছর আর কি চেক করবে তো? বলছে এই তো একই হয়ে গেল। ওরা ঘরে বসে আর কাজ নাও শুরু করি। এ আর সি করা ছিল স্যার এক একটা। কত নম্বর? পেজ নাম্বার 35 নিচে করে 3.1 আর সায়ন সামনে দিয়ে ঘুরে বসে। আর এস এস সি এইচ ই ঝামেলা করা ভালো। ব্যাগটা সাইডে দিয়ে দাও, তুমি সামনে চলে যাও। যারা করেছে তাদের করতে হবে না তো? না, যারা করে এনেছো তাদের করার দরকার নেই, তারা ফটাফট মেলাও। আচ্ছা বলো তো একের কোনটা কোনটা করিয়েছিলাম? এ আর ই তাহলে বি থেকে শুরু করি। যারা করে এনেছো তারা ফটাফট মেলাবো, আর যারা করে আনোনি তারা ফটাফট টুকবো। হ্যাঁ, তাহলে 9:7 এবং 8:14। এই তারপরে কি লিখেছিলাম বলো তো? এক্ষেত্রে প্রথম পদ ইকুয়াল টু এক্ষেত্রে প্রথম আজকে আর সূত্রটা লিখবো না, কারণ আমি তো ডাইরেক্ট লিখে দিয়েছি প্রথম পদ সমান সমান দিয়ে গুণ ভাগ হবে হবে হ্যাঁ আমি তাই করে দিয়েছি হবে। আচ্ছা বলছি যে যারা যারা প্রথম পদ সমান সূত্রটা আমরা লিখবো না। সূত্র আমরা জানি কি প্রথম পদ সমান সমান দ্বিতীয় বা চতুর্থ পদ নিচে, তাই তো? তৃতীয় বা চতুর্থ। ঠিক, দ্বিতীয় আর তৃতীয় পদ। 9 দুগুণে 18 তাহলে 9 দুটি অনুপাত সমান। অনুপাত দুটি সমান। সমানুপাতিক অনুপাত দুটি সমানুপাতিক। আচ্ছা বলো বলো। আপনি যে 3 অঙ্কে একটি গুণ লিখেছিলেন না, 3 অঙ্কে 3 অঙ্কের সূত্র, ওটা কি আমার ওই প্রথম গুণ দ্বিতীয় গুণ চতুর্থ ওরকম করে করা যাবে? করে একটু শেখাতো ওইটা তাহলে করতে হবে। অঙ্ক দেখাবো তখন বলে তো এরকম করে যাবে না। আচ্ছা শোনো, এই লেখালেখি যা আছে তোমরা নিজেরা করে নেবা, আমি আর লিখছি না। আমি শুধু একবার অঙ্কটা করে দেখাচ্ছি। চতুর্থ পদ দিচ্ছে, বলো বলো। এখন তো হবে না, সেটা চুরির সময়। আচ্ছা 4.5। আচ্ছা 3 দিয়ে 9 কে কাটলে কত হবে? 3। এখন দেখো 4.5 এ যদি দশমিকটা তুলে দাও তাহলে নিচে 10 গুণ হবে। হবে। এখন 5 দিয়ে 10 কাটলে 2, 5 দিয়ে ওদের 9, 3 দিয়ে 9 কাটলে কত? 3। তাহলে 3/2। তাহলে 3/2। কিন্তু এটা তো উত্তরে নেই, তাই না? 3/2 কে তাহলে রাফে ভাগ করে আমরা দশমিকে ভাগ করতে পারি না? পারি না? পারি। তাহলে 2 একে 2 পড়ে থাকলো 1, দশমিকের জন্য 0, 5 দুগুণে 10। তার মানে হিসাব মতো আমাদের হলো 1.5। 1.5, যেটা কি প্রথম পদে আছে না নেই? আছে আছে। তাহলে উত্তর হচ্ছে আমাদের সমানুপাতিক। লেখালেখি তোমরা নিজেরা করবা, কারণ আগেকার এবং প্রথম অঙ্কটা তো লিখে দিয়েছি, বাকিগুলো একটু নিজেরা করে নেবে। ও স্যার 3 এর নিচে হচ্ছে 1 বসবে না? না ওই নিচে 3 এ বুঝবে না। ওটা তুমি রাফে ওই হচ্ছে ওটা ওরকম করেছো? রাফে তো আমি ওরকম করেছি। আমি 1/1.5 আছে না, ওটা কি হ্যাঁ ওটা তো ভগ্নাংশে পরিণত করেছি। 15/10 দিয়ে কাটাকাটি করে ওটা বেরিয়েছে রাফে 3/2। হ্যাঁ, তা তো হলো। সত্যি এগুলো মিলছে না? মিলছে না? ওকে। আচ্ছা পরেরটা হেডিংটা নিজেরা লিখে নেবা। এখানে প্রথম পদ সমান সমান, এখানে চতুর্থ পদ আছে 2, তৃতীয় আর দ্বিতীয় পদের গুণফল হচ্ছে 3 গুণ 5। আচ্ছা 3 5
15/2। আচ্ছা 15 কে তাহলে 2 দিয়ে ভাগ করি রাফে। 5 দুগুণ 10 আরে না একবারে 7 দুগুণে 14 14 হ্যাঁ 7 দুগুণ 14 পড়ে থাকলো 1 দশমিকের জন্য 0 5 দুগুণ 10 তাহলে হলো 7.5। 7.5 আমাদের প্রথম পদে কি 7.5 ছিল? না 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 তাহলে কি লিখবো? সমানুপাতি না সমানুপাতি নয়। উত্তরগুলো কিন্তু গুছিয়ে তোমরা লিখবা, আমি কিন্তু সবকটা গুছিয়ে লিখে দিচ্ছি না, ক্যালকুলেশন জাস্ট করে দিচ্ছি, উত্তরটা তোমরা গুছিয়ে লিখো। ই করে দিছি না হ্যাঁ স্যার ই বলেছিলেন জি হবে তাহলে এফ এ চলে আসে। ওই আবার দশমিকে পরিণত স্যার, করলে জি হবে, F কেন? 15/2 কে এরপরে আর 15/2 কে দশমিকে পরিণত করলি আরে করতে বাবা হবে 15/2 কে দশমিকে পরিণত না করে কি করে বুঝবে ওটা 7 হবে? এমনি বোঝা যাচ্ছে যে 7.5 হবে। একবার করে না, শোনো তো, এই যে সংখ্যাগুলো দশমিকে প্রকাশ করার চেষ্টা করো। আচ্ছা এফ এরটা হয়েছে মিলছে না মিলছে না? আচ্ছা ঠিক আছে। প্রথম পদ সমান সমান, আচ্ছা চতুর্থ পদে আছে 5, দ্বিতীয় পদে 6.5 আর তৃতীয় পদে আছে 4। তোমার এখন বুঝতে কতদিন টাইম লাগবে? এগুলো মোটামুটি বুঝতে পারছো না পারছো না? অনুপাত আগের বছর ছিল তো। আচ্ছা খেয়াল করে দাও 6.5 থেকে যদি দশমিক তুলে দিই তাহলে কি হবে? 5 এর 5 10 গুণ হবে 5 দিয়ে 5 কে 5 3 5 15 5 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 5 দুগুণ 10 এইসব হ্যাঁ ঠিক আছে তাই করে 2 দুগুণে 4 5 দুগুণে 10 তাহলে হলো 23 13 দুগুণে 26 26 বাই 5 6 5 তাহলে 26 কে 5 দিয়ে যদি ভাগ করে দিলে কত হয় দেখি? 5 5 25 25 পড়ে থাকলো 1 1 দশমিক জন্য 0 5 দুগুণ 10 5.2 5.2। তাহলে আমাদের প্রথম পদে কি সেটা আছে? আছে প্রথম পদে আমাদের আছে 5.2। ইয়েস, তাহলে কি লিখবো? সমানুপাতি। সমানুপাতি কি মিলছে? আরে কিছু তো বলবা? হ্যাঁ এগুলো পারোনি না করোনি? 5 পাতা রিভিশন করেছো? মেরে এসছো, বুঝতে পেরেছো? নিজেকে না শোনো একটা কথা বলি, যাদের যাদের মনে হচ্ছে আমি পারছি না কিন্তু কাজ করছি, না আজকে না খাতায় আমার 3.2 ছিল আগের দিন করেছিলাম তাতে অসুবিধা নেই। বলেছিলে আমি অতদূর দেখিনি, 3-4 পাতা করেছি ওটা দেখেছি। যাদের যাদের মনে হচ্ছে অঙ্ক পারছি না আর তারা তারা চিন্তার বশত পুরনো অঙ্ক প্র্যাকটিস করছো না, তারা ধরে নাও সিস্টেম অনুযায়ী ফাঁকি মারছো। সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে, না পারলে কিন্তু রিভিশন করতে হবে। শোনো না বলে গেল আমাদের এফ এর ওই স্যার আমি তো সাদা অঙ্ক করে নিয়ে আসছি, শুধু দুটো তিনটা আমি কি বলেছি তোমার কিছু? যাকে বলিনি না শিখিয়ে মানে দাও। না মানে আমি জিজ্ঞাসা করছি তাহলে 5 পাতা পরের দিন ও দাদা দশমিকে পরিণত করিনি আমি হচ্ছে ওই যে সংখ্যাটা আছে প্রথম হ্যাঁ, পদ তাকে তুমি প্রথম পদটাকে রাখে পরিণত পরিণত তাতে হতে হবে। আচ্ছা স্বর্ণদীপ তুমি কি আগের দিন পড়তে আসোনি? এসো, আমি যখন বুঝিয়েছিলাম বুঝতে পারোনি? হালকা হালকা আমি যে জিজ্ঞাসা করলাম কে কে বুঝতে পারোনি বলো, তখন কোথায় ছিলে? পয়েন্টের উপর বুঝাচ্ছি এগুলো বুঝতে পেরেছো? হ্যাঁ ওগুলো বুঝছি কিন্তু আজব কথা বলছো। দশের মধ্যে কথা তুমি আজকের গুলো বুঝতে পারছো? আগের দিন বুঝতে পারোনি? আমি জিজ্ঞাসা করেছিলাম যে যে বুঝতে পারোনি বলো, তখন বুঝতে পেরেছিলে কিন্তু বাড়ি গিয়ে বুঝতে পারোনি। এর কারণ হচ্ছে এ দেখো আজকে পড়ে যাচ্ছ, তুমি কাজ করবা হচ্ছে ওই শনিবার রাত্রিবেলা, তাহলে হচ্ছে তুমি বুঝতে পারবে না। অঙ্কের নিয়ম দিনের দিন করতে হবে। আজকে বুঝেছি মানে আজকে রাত্রির মধ্যে কাজ কমপ্লিট করে ঘুমাবো। আমি তো কালকে বললাম তোমার কথা আমি বলিনি তো। আমি মার খাবে আমি প্রত্যেকদিন ধরে করি আমি হ্যাঁ আজকে কাজ দিচ্ছি মানে কি আজকের কাজ তোমাকে আজকেই তুলতে হবে, অঙ্ক না হলে ভুলে যাবো সব। পারলে পড়ার আগে দিয়ে একবার রিভিশন করে আসতে হবে, এতটা খাটনি অঙ্কের জন্য দিতে হবে, নাহলে অঙ্ক মনে থাকবে না। আচ্ছা জি এরটা সেম ধরনের অঙ্ক, প্রথম পদ সমান সমান। আচ্ছা লাস্টে কি আছে? প্রথম পদের শেষে 28p, দ্বিতীয় পদ 7y আর 12p, 7y আর 12p। ওকে পিপি কেটে যাবে ওয়াই থাকবে পিপি কেটে যাবে। আচ্ছা 7 দিয়ে 28 কাটো, 7 কে 7 3y 4 7 28
4 একে 4 3 4 12 3 4 12 উপরে দাও 3y 3y প্রথম পদে 3y আছে সমানুপাতি। যে যে অঙ্কটা বুঝতে পারবা না অবশ্যই জিজ্ঞাসা করবা। স্বর্ণদ্বীপের মতো লোকজন বাড়ি গিয়ে বলবে বুঝতে পারিনি, এই কেমন কথা? এইখানে আমি তাহলে জিজ্ঞাসা করছি কেন, বুঝতে পারছো কিনা? কোনদিন তোমার বুঝতে পারোনি বলে অপমান করেছি? আর চুন না বুঝতে পারে 4-5 বার করে বলে দিই না, তাহলে 4-5 বারের পরে বুঝতে পারছো না মানে কি? তারপর মুখস্থ করে দিতে হবে। মস্তিষ্ক সেই স্টেটে নেই। না আমাকে তুমি একদিন 8 ঘন্টা ধরে বুঝিয়েছিলে। হ্যাঁ ওই একদম মনে আছে আমার এখন। তারপরে বলেছিল মুখস্থ করে দিতে। না কিছু কিছু অঙ্ক না কিছু কিছু সময় বাচ্চাদের মাথায় ঢোকে না। আমি বুঝতে পেরেছিলাম 8 ঘন্টা পর। আচ্ছা দেখো উপরে RS আছে, তাহলে নিচে কিউ কাটাকুটি যাবে না? যাবে না। 3 দিয়ে কাটি না 7 দিয়ে কাটি, 7 থেকে 7 3 7 21 আর 3 5 15। তাহলে উপরে তাহলে নিচে তাহলে কিউ আছে, হ্যাঁ উপরে আছে PR আর এখানে 5s, এটা করব। তাহলে 5s PR বাই কিউ প্রথম পদে কি দাঁড়িয়ে আছে? 5s না নেই, তাহলে সমানুপাতি নয়। তাহলে ওদের সমমতি নয়। ভাই এগুলো তো শূন্য হিসাবে দাঁড়ায়। তাহলে সব তুলে দাও, পাস করে থাকবে। তুই কোথা থেকে নিয়ম বার করছিস? বইতে লেখা আছে এগুলোর মধ্যে কোনোটাই শূন্য নয়। কি সব লেখা আছে বই বোঝা যায় না? এতে লাস্টে বই লেখা হ্যাঁ, আছে যেখানে যেখানে A Q Y P R শূন্য নয়। এসও আছে আচ্ছা শূন্য নয়। তাহলে যেখানে দিয়া এস যেখানে মানে ব্যাপারটা যে কিউ এখানে নিচে এসছে না, এখন যদি কিউ এর মান বাই চান্স শূন্য হয়, ঠিক আছে, তো সেক্ষেত্রে নিচে কোনো সংখ্যার নিচে তো শূন্য হতে পারে না, ঘরে তো শূন্য হতে পারে না, তো ওই জন্য আগে থেকে লিখে দিয়েছে কখনো কিউ নিচে মানে শূন্য কখনো হবে লিখবো না, তো যেখানে লিখেছে। যেখানে আর কখনো একই জিনিস, তাহলে সমানুপাতি না নয়। না এক জিনিস না, আমি রচনার মধ্যে যদি কখনো জায়গায় যেখানে লিখেছি তাহলে স্যার এবার 3 এর অঙ্কটা 2 এর অঙ্কটা তুই সহায়িকা থেকে চেপে সেটা হচ্ছে এটা রচনার না তো। হ্যাঁ বলো, এই যে তো বুঝবো না। এই যে এটা বোঝার বেশি কিছু নেই। দেখো প্রথমে 7 দিয়ে 21 কাটলাম হলো কত, 3 দিয়ে 15 কাটলাম হলো কত, তাহলে নিচে আর কোনো সংখ্যা থাকলো, শুধু কিউ থাকলো, উপরে এখানে PR থাকলো, আর এখানে 5 আর s থাকলো, তাহলে 5 s PR 5 s PR, মানে এগুলো তো সব গুণ আকারই আছে। তাহলে কি দাদা ব্যাপারটা হচ্ছে কি বলতো, মানে ABCD গুলোকে লাস্টে দিতে হয়, বাঁ হাতে দিতে হয় না, বাঁ হাতে ডান হাতে দিতে হয়, আর এমনি সংখ্যাগুলোকে বাঁ দিকে রাখতে হয়, বুঝতে পেরেছো? না পিআর আর এদিকে এসে পিআরটা তো পাশের পর মানে তুমি বলতে চাইছো কি এসটাকে আমি লাস্টে লিখবো, এটা বলতে চাইছো তো, মানে 5 PRS, হ্যাঁ তাতে কোনো প্রবলেম নেই, লিখতে পারো, বা তুমি 5 PSR তাও লিখতে পারো, 5 S আর SP, মানে এই তিনটে জন উপরে থাকে তাহলেই হবে, আগে পরে লিখলে কোনো প্রবলেম নেই, কারণ কি বলতো 2 গুণ 3 আর 3 গুণ 2 কত হয়, একই জিনিস না, গুণের ক্ষেত্রে আগে পরে লেখা আছে, বুঝলে? আচ্ছা দুইটাকে করিয়ে দিয়েছিলাম, হ্যাঁ না 2 হ্যাঁ 2 একটা স্যার করে দিয়েছিলেন। সত্য করে দিয়ে দিলে তোমার এগুলো চোখা হয়েছে, ওই মোজাগুলো কার, তাহলে আজকে 8 কার কার হলো সূত্রে, স্যার আমার সহিষ্ণু রয়েছে, অনার রয়েছে, শুভ্র রয়েছে, এই যে হাত তুলবি না বলছিলাম। সাইড সাইড হয়েছে হয় না হাত হয়েছে তো? নিচে তাহলে আবার কি হাত নিচে তুই হাত তোমার হয়নি, ও 7 হয়েছে। কার ছি আমার আর এক নম্বরের সাত জন্য হলো হয়েছে? না স্যার। কি করে কাটলো, আমার হাত হয়েছে হ্যাঁ আমি হাত তুলি দিই হাত হয়নি, লইরি অর্পণের কত হলো, ভুলেই গেল তোর হাত পেয়েছে হ্যাঁ চাকা এই অরজি দুটো টিপটিপের ওরা ইয়ে করে দেবো লক ওই করবে তালায় চাপ মারো, এই যে এই যে এই ও করে না, আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি ক্যামেরা, না 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 চলছে যে আলো ভালো হ্যাঁ, হয়েছে, আলো হয়েছে। চাপ মারো আবার তালায়, বসো, আরে ওকে সব দেবে না গায় এক্ষুনি অফ করে দিচ্ছিলাম ওর বুদ্ধি শক্তি কম অন করলে আবার 1 ঘন্টা সময় লাগবে। বস যাই হোক, আচ্ছা তাহলে দুইটা করে দিয়েছিলাম বলে না, নাকি না করে 2 একটা হ্যাঁ 2 একটা করে দিয়েছে আমার দুই করেছিলাম, তাহলে 3 করাই,
কি বন্ধ করে নিয়ে জিজ্ঞাসা করছি আমি লিখে দিচ্ছি চলছে চলছে এই শোনো সনদী, বুঝতে না পারলে ছুটির সময় পারলে 2 মিনিট দাঁড়াবা, দিয়ে বুঝে যাবা। না বুঝে যাবো না একদমই। আচ্ছা 3-এরটা, পরাণ বাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেন বাবু 2 কিগ্রা চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি, তাই তো? তাহলে আমরা প্রথমে দুটো স্টেপে হবে না, 3টে স্টেপে হবে। চিন্তা হবে প্রথমে হচ্ছে পরাণ বাবুর চিনির ওজন আর চিনির ওজন আর ইয়ের অনুপাত করা যাবে না। আচ্ছা অনুপাতের অঙ্কের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে অনুপাত হচ্ছে একই প্রকার রাশির মধ্যে হয়। সেটাই তো বললাম স্যার, দুটো স্টেপে হবে। হচ্ছে ওজন দুটোতে হবে দীপেন বাবু আর কি আছে পরাণ বাবু, আর হচ্ছে এখানে টাকার অনুপাত হচ্ছে 500 কিগ্রা চিনির হবে আর 2 কিগ্রা চিনির হবে। আরে এই তো পরাণবাবু চিনি ও লিখি যে করতে করতে সারাদিন লেগে যাবে আচ্ছা প্রথমে তাহলে এটা লিখবো যে পরাণ বাবু ও না আরে এরকম করে করতে পরাণ হবে বাবু ও দীপেন বাবুর কেনা চিনির পরিমাণের অনুপাত ছোটবেলায় শিখেছো ক্লাস 6-এ। হ্যাঁ ইস্টু ইস্টু তো বটে, একই রাশির অনুপাত করা যায়, একই রাশির অনুপাত করা যায়। করা যায়। যেমন মনে করো আগেকার যে ছিল যে বয়স আর উচ্চতা এর কি অনুপাত হয় না হবে না? হবে হবে হয় না। বয়স আর উচ্চতা হয় না, বয়স আর বয়স বয়স আর বয়স হবে, রিতমের বয়স আর সৌমের বয়স আর রিতম যে হয় হোক, বুঝতে পেরেছো? আবার একইভাবে হতে পারে কি সম্প্রীতির উচ্চতা অহনার উচ্চতা অনুপাত করা যেতে পারে, বুঝতে পেরেছো? কিন্তু সম্প্রীতির ওজন আর অহনার অনুপাত এই উচ্চতাতে অনুপাত করা যাবে না, একই রাশির অনুপাত করতে হয়, তাই না সুষ্ণু? 3টা করে এনেছো? আমি তিনটা পারি আচ্ছা, স্যার এটা ভালো করে বুঝতে পারবো বুঝতে পারতে হবে না, আমি প্রথমে বার করবো হচ্ছে ওই দুটো ব্যক্তির যত গ্রাম ওজনের চিনি কিনেছে তার অনুপাত, আর এটা যদি দুটো ব্যক্তি যত টাকার চিনি কিনেছে তার অনুপাত করবো, ঠিক আছে? তাহলে প্রথমে কি লিখবো, পরাণ বাবু এবং দীপেন বাবু, পরাণ বাবু এবং দীপেন বাবুর কেনা চিনির পরিমাণের অনুপাত। তাহলে বলো পরাণ বাবু চিনি কিনলেন কতটা? 500 গ্রাম হয়েছে, একক অবশ্যই লিখবা ইস্টু। ইস্টু 2 কিগ্রা, আচ্ছা ঠিক আছে 2 কিগ্রা 2 কিগ্রা, তোমার আর বলতে হবে না, ওরা বাকিরা বলে দিয়েছে। আচ্ছা এটাকে না আমরা বাই আকারে লিখতে পারি, হ্যাঁ, তাহলে 500 গ্রাম বাই 2 কিগ্রা। কিন্তু 2 কিগ্রাকে তো হচ্ছে গ্রামে পরিণত করতে হবে। অবশ্যই এবার এই পরের লাইনে করব। আচ্ছা হ্যাঁ, তাহলে 500 গ্রাম তো 500 গ্রাম, তাহলে আমাকে বলো যে 2 কিগ্রা মানে কত গ্রাম? 2000 গ্রাম, 2000 গ্রাম। 1 কিগ্রা মানে 1000 গ্রাম, 2 কিগ্রা মানে 2000 গ্রাম। 2000, তাহলে 2 গুণ 1000 গ্রাম, ঠিক আছে? এই দেখো এই জিনিসটা না অনেকের কনফিউশন থাকে, একটুখানি কনফিউশন দূর করার চেষ্টা করো যদি মনে থাকে। একদম বেসিক জিনিস মনে রাখবা যে এখানে কি আছে, গ্রাম লেখা আছে না, আর এখানে কিলোগ্রাম লেখা আছে। কিলো থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, মুখস্থ রাখবা। কিলো থেকে গ্রামে যেতে গেলে ও হাতে লিখছে, কিলো মনে রাখো, মনে কিলো থেকে গ্রামে যেতে গেলে 1000 দিয়ে গুণ। এই দেখো কিলোগ্রাম আছে না, এই দেখো কিলো এক জিনিস, গ্রাম আলাদা জিনিস। তাহলে কিলো থেকে যখন এরকম গ্রামে যাব তখন হবে কি 1000 দিয়ে গুণ। একইভাবে সেম সূত্রটা বলেছিল কিলো থেকে মিটারে যাব, কিলোমিটার থেকে মিটারে যাব, তাহলে কিলোর পাশে মিটার আছে না, তাহলে 1000 দিয়ে গুণ হবে, বুঝতে পারছো? এটা মনে রাখবে এগুলো। 1 কিলোমিটার মানে কত মিটার? 1000 1000। 1 কিলোগ্রাম মানে কত গ্রাম? 1000 গ্রাম। 1000 গ্রাম। তাহলে 2 কে 1000 দিয়ে গুণ করে দিলাম, হ্যাঁ আস্তে আস্তে। করছি আচ্ছা 500 দুটো শূন্য, 1000 দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে 10 কেটে দিলাম, কত হলো? 2 2 4 তাহলে পেলাম কি উপরে 1 বাই কত 4 গ্রাম। আচ্ছা গ্রাম গ্রাম গ্রামে গ্রামে কেটে যাবে। কেটে যাবে। তাহলে হলো কি 1 বাই, আমরা অনুপাত বার করছি, তাহলে কি 1:4। হ্যাঁ এবার বলো কে বুঝতে পারোনি এই পর্যন্ত, তাহলে আরেকবার বলবো।
বুঝতে পারোনি? বলো তো কি করলা? তোমাকে তাকাতেই হবে, হাত তুলে তো আমি বুঝতে পারি। হ্যাঁ ও বুঝেছি। এখানে সবার প্রথমে আমরা বার করেছি কি পরাণ বাবু আর দীপেন বাবুর কেনা চিনির পরিমাণের অনুপাত। পরাণ বাবু কিনেছে মাত্র 500 গ্রাম আর দীপেন বাবু বেশি মিষ্টি খায় 2 কেজি কিনেছে। ঠিক আছে? দাঁড়াও স্যার পরে। স্যার পরে আসবো, দাঁড়াও। তাহলে অনুপাতে দেখছি কি কাটাকুটি যেহেতু করব তাই আগে বাই আকারে লিখে নিলাম। কাটাকুটি করার আগে দেখলাম কি দুজনের একক একই না আলাদা? আলাদা আলাদা। আলাদা। তাহলে আমরা দেখলাম যে কিলোগ্রাম বড় একক, গ্রাম ছোট একক। সবসময় মনে রাখবো কি ছোট একক আর বড় একক থাকলে বড় এককটাকে গুণ করে ছোট একক করে নেব। তাহলে কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করে কি করলাম? গ্রাম করে ফেললাম। আচ্ছা এবার বুঝো, কাটাকাটি করলাম, কাটাকাটি করে কত পেলাম? নিচে 4 পেলাম আর উপরে 500 তো পুরো কেটে গেছে, তাহলে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে ওই 1/4। এবার ওই সাইডে করব কি তোমরা এই নিচে লিখবা, আমি আর নিচে লিখছি না। নিচে লিখবা যে আমি একটু অন্যরকম ভাবে করেছি। হ্যাঁ অসুবিধা নেই। তুমি কি দাম আর ওজন একসঙ্গে করেছো? হ্যাঁ একই হয়েছে উত্তর। দাম আর ওজন কি তুমি একসঙ্গে করেছো? না না, তাহলে ঠিক আছে। দেখে দেখে টুকছে তো। হ্যাঁ দাদা দেখে চুপচি কিন্তু কি না দেখে টুকবি না। আচ্ছা লিখি এবং তাদের তাদের দেওয়া চিনির দামের অনুপাত। তাদের দেওয়া চিনির দামের অনুপাত। আচ্ছা তাহলে পরাণ বাবু ক টাকা দিয়েছিল? 17.50 টাকা। টাকা ইস্টু। আর দীপেন বাবু 70 টাকা। 70 টাকা। তুমি বড় লোক ছিল না? স্যার টাক লিখেছেন তো। টাকা থেকে গান্ধী টাক তো ওই একই হলো। না না টাকাই লিখতে হবে। কেউ কোথায় টাকা নাম লিখো না। আমিও টাক আচ্ছা শোনো সবার মতো নেই, দুদিকে টাকা উঠেই দিই, তাহলে হবে কত? 17.50 টাকা। ইয়েস। পরের লাইন এটাকে আমরা বাই আকারে লিখি। 17.50 দশমিক তুলে দিলাম। 70 এর পাশে 100 গুণ হয়। তাহলে সোহম বলো তো উপরে দশমিক উঠলে নিচে 100 গুণ কেন করলাম? জিভ বার করলে হবে না সবের মতো, বলতে হবে ঠিক করে। পারবা? স্যার আমি বলবো বিশ্বজিৎ বলো কি বলবো? উপরে দশমিক তুলে নিচে 100 কেন গুণ করতে হয়? কারণ না বলো তুমি শুরু করে দিচ্ছি। কারণ হচ্ছে দশমিকের পরে দুটো ঘর আছে। ইয়েস, দশমিকের জন্য 1, দশমিকের ডান দিকে কটা দুটো, তাই দুটো শূন্য। বুঝতে পেরেছো? ভুলে গেলে কিন্তু হবে না এগুলো। আচ্ছা দেখো এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, দেখছি যে উপরে 5 আছে, তার মানে এটাকে 5 দিয়ে কাটা যাবে। 5 দুগুণ 10। হ্যাঁ নিচে 5 দুগুণ 10, ঠিক আছে। 5 দিয়ে কাটলে 3 5 15, আর থাকলে 2 5 5 25। আচ্ছা এই কাটাকুটি কেউ বুঝতে পারলো না, এটা শুনি অনেক লোকজন এই চার বছর করে শিখছে। বুঝতে পারিনি। 5 দিয়ে 3 5 15, 17 থেকে 15 বাদ দিলে কত? বাদ দেবো কেন, তো কাটাকুটি হচ্ছে। এটা বাদ দে না। কাটাকুটি মানে ভাগ, মানে 175 কে 5 দিয়ে আমি ভাগ করছি। তাহলে 175 কে 3 দিয়ে গুণ, না 5 কে 3 দিয়ে গুণ করলে 15, এটা 17 থেকে প্রথমে 15 বাদ, ওটা মনে মনে বাদ হয়ে যাবে। কত হলো তাহলে? 2, 2 এর পাশে এলো 5, মনে মনে সব কত হচ্ছে তাহলে? 25। তাহলে হাতে 25 আছে, ভাগ করছি 5 দিয়ে, 5 5 25। বুঝতে পারো? স্যার এখন তো 35 লেখা আছে। 5 বাদে 24 হয়। তো 35 যোগ করে। আমি বলছি তো এরা না কাটাকুটি ছোটবেলায় শিখিনি। এই দেখো শোনো, মনে করো 175 কে 5 দিয়ে কাটছি, মানে 175 কে 5 দিয়ে ভাগ করছি। আমরা শুধু এখানে লিখবো ভাগফলটা, আর বাদ বাকি বিয়োগ টিয়োগ সব মাথার মধ্যেই রাখবো। 5 দিয়ে করলে 3 5 15, বিয়োগ করলে কত? 2। তাহলে আমাদের এই পুরো ক্যালকুলেশনটা থাকবে মাথার মধ্যে, এই বিয়োগ পর্যন্ত। তাহলে বিয়োগ করলে কত? 2। এর 2 এর পাশে কত নামতো? 5। এটা মনে মনেই থাকবে। তাহলে ভাগ করবো কাকে এবার? কাকে? 25 কে। কার নাম দেবো? 5 এর ঘরে। তাহলে 5 5 25 25। তাহলে 25 থেকে 25 বাদ চলে গেলে 0 0। ওটা তুমি আবার আমি উঠবো, তুই করবি না একদম। আসে উল্টো পাল্টা না, দাঁড়াও দাঁড়াও, আবার চিপবো। হয়ে গেছে। বুঝতে পারলাম কাটাকুটি মানে কি?
কাটাকুটি মানে হচ্ছে মনে মনে আমরা ভাগ করবো আর কেউ ভাগফলটা লিখবো কোথায় উপরে সন্ধ্যা বুঝতে পারো নি আমি একদম আর যারা এখনো কাটাকুটি বুঝতে পারছো না তারা একটু রাখো ভাগ করে নেবো তাছাড়া আর কোনো উপায় তো আমি দেখছি না। বুঝতে পারছি ভাবে আচ্ছা আবার নিচে তাহলে 5 দিয়ে কাটে 10 কে 5 দুগুণে 10 এখানে দেখো 5 এর দাম নাকি 35 কে 5 দিয়ে আবার যাবে 35 এখানে দেখো 70 আছে 35 দুগুণ 35 দুগুণে 70 তুমি জানো হ্যাঁ তাহলে তো আরো ভালো। তাহলে 5 7 টা 35 5 5 10 এর আমি যাই না। আর 5 একে 5 4 5 আর 20 এদিকে 7 একে 7 7 দুগুণে 14 তাহলে হলো কত হতো বা একবারে করলে আরে না অনেক জনগণ বুঝতে পারবে না ওই জন্য ছোট ছোট বললাম আমি তাহলে একবারে করে ফেলেছি আমি তা একবারে একবারে করলে হবে অসুবিধা নেই আমি অল্প কি বুঝতে পারলে পারতাম তো কইনি কেন বলতে পারছি হ্যাঁ সেটাই। ওটা কি বলতো মনের রোগ মনের আর তুমি আচ্ছা তাহলে আমরা কি লিখবো দেখতে পাচ্ছি কি তাদের যে কেনা চিনির পরিমাণ আর দেওয়া দামের পরিমাণের অনুপাত কি আছে সমানই আছে তাহলে উত্তর কি চেয়েছে বলছি চিনির পরিমাণ আর দামের অনুপাত সমানুপাতে আছে কিনা তাহলে লিখবো কি তাদের কেনা চিনির পরিমাণ কেনা চিনির পরিমাণ ও ও দাম সমানুপাতে আছে দামের অনুপাত সমান সমানুপাত বলে দাম সমানুপাতে আছে কিনা দেখতে হবে, দাম সমানুপাতে আছে তাহলে একবার চারকে সমানুপাতে করে অনুপাতে লেখো ধন্যবাদ হ্যাঁ দাম সমানুপাতে আছে বাবা এখানে তো আওয়াজ হচ্ছে হ্যাঁ ঠিক আছে একটু আওয়াজ তো হবে এবার চারে তিনটা হবে চারের তিনটে তিনটে আছে আমি স্যার আগের দিনকে 3.2 এর সব অঙ্ক করে দেখিয়েছিলাম আপনাকে ওই জন্য আমি বাড়ি থেকে করে নিয়েছি স্যার ঢুকছো হ্যাঁ এই পাশে একটু এই বলছি কি এই সাইডে কি ঢোকা হয়েছে সে আবার কেমন না করে নিয়ে আসি এইটা এই দিকটা এখানে করে তো বলে হ্যাঁ আরেকদিনকে তো আমি স্যারকে করে স্যারকে দেখিয়ে দিয়েছি স্যার। আমি তোকে তাই করবো হ্যাঁ ঠিক আছে অনেকে তো করে দেখায়নি তাহলে সেগুলো করে দিই আচ্ছা চার তারে 2 করে দিলেন চারে 2 তারে 2 করে দিলেন স্যার তিনের দুইটা খুব সহজ হয় তিনটে অঙ্ক আছে তাহলে চারের 2 করেছিলাম না চারের 1 থেকে শুরু করি হ্যাঁ চারের 1 চারের 3 চারের 4 চারের 1 এ দেখো ফাঁকা আছে কত নাম্বার পদে চতুর্থ পদ দিয়ে করতে হবে স্যার অঙ্কটা ইয়েস চতুর্থ পদের সূত্র হচ্ছে দ্বিতীয় গুণ দ্বিতীয় পদ গুণ দ্বিতীয় পদ বাই ওদের চতুর্থ চিল্লামিল্লি করো কেন এই তুমি বলো না দেখো আর তোমাকে বাপ ভাই দ্বিতীয় বলতে বলে তুমি মুখ বলো আরো লোকজন আছে খুব বকে আমরা একদিন বললাম না আচ্ছা মিষ্টি বলো তো চতুর্থ পদ সমান সূত্র কি আমি বলবো আমি বলবো দ্বিতীয় গুণ মেরে না মোটা পেটে দেবো স্যার আমি বলবো তৃতীয় পদ দ্বিতীয় পদ গুণ মানে এটা গুণ এটা ভাই করে দাদা বাই বলো বলো ভাই বলবো এই সূত্র না লিখে পারে আমি তো লিখিনি মনে মনে একবার করে বলতে আরে আমরা প্রথমে তো মনে মনে একবারে করে বসে যাবে আমারটা কি হয়েছে আমাদের প্রথমে ভুল হয়েছে সূত্র ভুল লিখেছো সূত্র ভুল লিখেছো এই যে বিষয়টা হচ্ছে দেখো অত তোমরা বেশি মাথাকাঠি ফেলো না। তোমাদের বলেছিলাম যে এ দেখো প্রথম পদ আর চতুর্থ পদ হচ্ছে প্রান্তীয় পদ মানে দেখো দুই প্রান্তে আছে না এটা যখন প্রথম পদ বার করবো তখন চতুর্থ পদ যাবে নিচে আর চতুর্থ পদ তখন ইয়েস আর যখন চতুর্থ পদ বার করবো প্রথম পদ যাবে নিচে আর বাকি দুটো তাহলে তখন উপরে 5 দিয়ে 25 কাটা কত হবে 5 5 7 35 ইয়েস চতুর্থ পদ কত হবে 35 স্যার কত তো 35 বেড়ে এ আমি পারবো সব ঠিক বেরিয়েছে অ্যানসার ঠিক কোনোটা বলবে না পদ্ধতি ঠিক থাকতে হবে ঠিক করো না এটা গ্যাসে রাখছি গ্যাস ওই এখন ভুল আছে গ্যাসের মাথায় যেটা থাকে ওই আচ্ছা তিনের টার্ম এটা ভুল সূত্র ভুল 21 তো দেখ তাহলে এটা 4 হবে 4 হবে এটা 4 হবে আসছে কোথায় রাখিস হ্যাঁ চার আচ্ছা অর্পণ চতুর্থ পদ সমান সূত্র কি আবার মাথা খারাপ শুরু করে চতুর্থ পদ মানে কি প্রথম পদ নিচে তাহলে 21 নিচে আর দ্বিতীয় পদের দ্বিতীয় পদ ওপরে উপরে গুণ ক্লিয়ার
বেশি মাথা খারাপ একটু বলবো না, কম খারাপ আমার। ও 3 দিয়ে ইউজ কাটলে কত? 7 আর 4 7 আচ্ছা 4 এর অঙ্কটা আইভি। এটা তৃতীয় পদ দেখো, এটা 3 বেরোবে আর এটা তৃতীয় 9 এর স্বর্ণদ্বীপ মনে হয় বুঝতে পারছো না নাকি? এটা তৃতীয় পদ হবে, এটা তৃতীয় পদ। স্বর্ণদ্বীপ কি বুঝলে? ওটা বলবো তৃতীয় পদ আচ্ছা ছাড়া তো, বলবো তৃতীয় পদ। বাড়ি গিয়ে আবার মনে করবে না তো? ওটা তৃতীয় পদ সূত্র বলবো, তৃতীয় পদের সূত্র। বলো। তৃতীয় পদের সূত্র হচ্ছে প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। ঠিক আছে। মনে করতে আচ্ছা সহিষ্ণু সূত্রটা কি ছিল গো তৃতীয় পদের? দ্বিতীয় পদের সূত্র ছিল প্রথম গুণ চতুর্থ বাই দ্বিতীয়। হ্যাঁ প্রথম পদ গুণ চতুর্থ পদ, প্রথম পদ 9, চতুর্থ পদ 8, মাঝে আছে দ্বিতীয়। কিন্তু ছাগলগুলো তো গল্প করবে। কবে বলে দিয়েছি উত্তর 3 হবে। আচ্ছা ঠিক আছে, 8 দিয়ে 24 কাটলাম 3 হলো, 3 দিয়ে 9 কাটলাম আবার 3 হলো, তাহলে তৃতীয় পদ হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের নিচে করে 1 3.1 কমপ্লিট হয়ে গেল। এই সাইডে তাহলে মুছে দিলাম, এই সাইডটা মুছে দিলাম। এই কি হাসি পাচ্ছে কালকার দেখি তুমি জোগাড় করছো। হ্যাঁ বলো স্বর্ণদ্বীপ কোনটা? ওই চারটা চারটা কি বলতো? তৃতীয় পদ সূত্র কি? দ্বিতীয় পদ সর আরে সবার হতে বলো তৃতীয় পদ কেন বার করবে? তৃতীয় পদের জন্য ফাঁকা আসবে। ইয়েস, এবার বলো সূত্র কি? তৃতীয় পদ সর প্রথম পদ গুণ চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। হ্যাঁ তাই তো বুঝিস। প্রথম পদ কত? 9 গুণ চতুর্থ পদ 8 বাই দ্বিতীয় পদ 24। 8 দিয়ে 24 কাটো, 8 একে 8, 3 8 24, 3 দিয়ে 9 কাটো, 3 একে 3, 3 3 9, তাহলে নিচে 1, তাহলে 3/1, নিচে 1 এর কোনো ভ্যালু নেই, তাই 3। তাহলে কত? বুঝতে পারিনি স্যার। এত আমি কি প্রত্যেক জনকে আলাদা আলাদা করে বলবো? এই কেমন কোশ্চেন? কি বুঝতে পারোনি? কি বুঝতে পারোনি? তৃতীয় পদটা কেন? তো তৃতীয় পদ কেন হলো? কোথায় ফাঁকা কত নম্বরে আছে? 3 নম্বর। তাই তৃতীয় পদে ফাঁকা আছে, তৃতীয় পদে ফাঁকা আছে। বুঝতে পেরেছো? পারোনি? তুমি পদ বুঝতে পারো না? কটা পদ আছে? টাওয়ার ধরে না, প্রবলেমটা ওখানে। পদ কটা আছে? 3টে 4টে। 1টা 2টো 3টে 4টে। এখন 4টের মধ্যে দেখো ফাঁকা কত নম্বর? 3 নম্বর ফাঁকা, তাই 3 নম্বর পদ আমরা পাই। আর 3 নম্বর পদে 3 বসে গেল। কেমন না দেখে গেল 3 নম্বরে ও মাথা 4G হয়ে গিয়েছে 5G। কি বলো? প্রথম পদ কত? দ্বিতীয় পদ বাই মধ্য পদ সর পদ দ্বিতীয় পদ মধ্য পদ। তাই আচ্ছা ওটা কিন্তু আচ্ছা ওই সূত্রটা কখন অ্যাপ্লাই হবে তোমার একটু বলে দিচ্ছি ধরো। কোন জায়গা করব? এই শোনো, স্বর্ণদ্বীপ যেটা বলেছো ঠিকই বলেছো। আচ্ছা তুমি ওই সূত্রে অ্যাপ্লাই করলেও করতে পারবে, কিন্তু ওখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা আগে নিজে করে 3.2 করে নিই, তারপরে করবো। ওটা হচ্ছে মধ্য, ওটা হচ্ছে ওই সেই ওই সমানুপাতের একটা নাম আছে, ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতগুলোর ক্ষেত্রে ওই সূত্র অ্যাপ্লিকেবল, তার আগে না। আচ্ছা নিচে করে 3.2 পেজ নাম্বার 36 বার করো। স্কুল আসবে। ক্লাস স্কুল আছে সবারই আছে। 8টার সময় স্কুলে যাবে তুমি? যাও। 10টার সময় যাবো। ও রেডি হয়ে যাবে বাড়ি। আচ্ছা নিচে করে 3.2 এর কোনটা কোনটা করিয়ে দিয়েছিলাম? একটা করায়নি স্যার, আমরা একটা করিয়েছিল, একটা করিয়েছিল, প্রথমটা করিয়েছি। চারেরটা করনি। তাহলে আমি 4 নেই এখানে। স্যার স্যার আমরা তিনটেই আপনাকে করিয়ে দেখিয়েছি, স্যার, আমার জন্য বলা আমার প্রথম গুণ চতুর্থ করা যাবে। কোনটা? ওই যে 4 1 4 2 4 3 4 5 4 যেখানে বক্সে ফাঁকা থাকবে সেই পদটা সূত্র লিখে আমাকে বার করতে হবে। স্যার একদম হবে। ওটা সমানুপাত
এই শোনো, তাহলে এক একটা করিয়ে দিয়েছিলাম, তাহলে 2 আর 3 করাবো। হ্যাঁ, তাহলে ওই লেখালেখিটা একই সেম হবে। আমি তা প্রথম অঙ্ক লিখে দিচ্ছি। 10 15 10 5 14 7 10 5 14 7। এক্ষেত্রে প্রথম পদ সমান সমান প্রথম পদ গুণ চতুর্থ পদ প্রথম পদ বার করছি মানে চতুর্থ পদ নিচে নিচে। আর উপরে থাকলো মানে দ্বিতীয় গুণ তৃতীয় দ্বিতীয় পদ গুণ তৃতীয় পদ সমানুপাত হবে এটা হবে হ্যাঁ দাদা এটা সমানুপাত আছে 10 উপরে হবে 5 উত্তর হবে আর আমি ডাইরেক্ট যাবে 7 ডাইরেক্ট প্রথম পদ ক্যালকুলেশন দেখাতে হবে। আরে ওটা না বিষয়টা কি বলো তো, করেছো ঠিকই, ও তো ভুল নেই কোনো। ও দাদা মানে তুমি বার করেছো যে প্রথম গুণ চতুর্থ পদ ওজন দ্বিতীয় গুণ তৃতীয় পদ, ওটা বলতে হবে। ওটা কিন্তু ওরকম ভাবে সূত্র লিখে লিখে করো, শুধু সমান সমান দিয়ে করলে কিন্তু হবে না। যেন আমি একটা সূত্র লিখেছিলাম না, বিষয় আছে। বিষয়টা হচ্ছে তুমি যেটা বার করছো সেই জন্য স্যার বুঝতে পারে। তুমি কি সমান সমান দিয়ে দুটো গুণ করে দিয়েছো, আমি কি করে বুঝবো? তোমাকে তো মুখ দেখে 2 নম্বর দেবে না, তুমি কি লিখেছো তার সেটা লিখে দেবে। সুতরাং লিখতে হবে যে প্রথম পদ সমান সমান দ্বিতীয় পদ, তার প্রথম পদ গুণ দ্বিতীয় পদ সমান সমান এত, তারপরে তৃতীয় পদ গুণ চতুর্থ পদ সমান সমান এত, এরকম করে করতে হবে তোমাকে। এটা কার কথা বলো? ও আচ্ছা, ও দাদা দাদা বলো। এই ক্যালকুলেশনটা কি করতে হবে না এটা কেমন নিয়ম? প্রথম পদের স্কয়ার একই অঙ্ক করে আমাকে আবার দেখাতো, লজ্জা করো না? আমারটা দেখো ও দাদা আমি নীল এটাই তো করেছো। ও দাদা শাড়ি অঙ্কের মধ্যে কোনো না নির্লজ্জ বলতে রে কি মা তোকে কি বললো সায়ন এই শোনো, এবার থেকে একটা জিনিস, আমাদের ক্যালকুলেশনে প্রথম পদ সমান কত বেড়ে গেছে? 10 আর আসলে প্রথম পদ কত হচ্ছে? 10 তাহলে সমান কত? নিজে পুলা পান করে গেছো হ্যাঁ ইয়া পুলা পান করে কি করব ইয়া জল পান করে খেয়ে নিতে প্রথম পদ হচ্ছে প্রথম পদ সমানুপাত দ্বিতীয় পদ সমানুপাত পুলা পানকে জল পান করে খেয়ে নিতে সেই যাচ্ছে তখন থেকে কে? এই এটা আজকে মনে থাকবে। ও কথা ও সাবিয়া রোজ আনতে মনে করো, রোজ আনো। আরে ও তোকে রাগ করিস না ওকে দিয়ে দাও, প্যাকেট করে দাও। না ওটা আপনার কাছে ছিল, আমার কাছে ওই স্যার মারছে তুমি কালকে আবার এটা নিয়ে আসবো, তুমি নিয়ে যাও। প্যাকেট করে দাও। না এটা আপনার উপহার কিউ, আচ্ছা। ও তাদের সীমা নেই এই শোনো, 3 এর টার্ম, এই 3 এর ক্ষেত্রে হেডিং সেম হবে, লিখে নাও। হ্যাঁ সমানুপাতে নেই দাদা এটা নেই প্রথম পদ সমান সূত্র তোমরা লিখে নাও, পরে লেখা শুরু করছি। হ্যাঁ সব 5 গুণ 10/7 একদম আচ্ছা, প্রথম পদ সমান সমান তৃতীয় এই চতুর্থ পদ নিচে, 7 নিচে, আর 5 গুণ 10 উপরে। 5 10 50/7 কাটাকুটি যাচ্ছে না? না 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 তাহলে অ্যানসার দেখো প্রথমে 14 আছে। নয়। তাহলে লিখবো সমানুপাতি, নয় দাদা লিখে নেবো, তারপরে হচ্ছে সমান। আচ্ছা, হ্যাঁ পুরোটা লেখার পরে লাস্টে 9 লিখবা। আমি কি লিখবো যা লেখা তোমার সব লিখবা। শ্রমিক সমানুপাতগুলো করে ওই দাদা শ্রমিক বহুত দিন হয়ে গেল তো সমানুপাত আছে কিনা দেখি হ্যাঁ, আমি তো এটা ভুলেই গেছি। এটা খাই খাই লেগেছে সায়ন তোরা তো আমি লিস্ট বানাচ্ছিলাম, সেই রং করতে গিয়ে ভুলে গেছি। এই যা রং করতে করতে পারা লাগে খাওয়াটা হবে না খাও না, খাও। না 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 ওকে গরু চিড়া খাইয়ে দিবা আর খাও বসে। দাদা গুড় ডালটা ওরা খাতে বলেছে কি খাতে তা বলি হ্যাঁ খাওয়াতে বলেছে কি বলি খাওয়াতে রাস্তায় করে যে করে খাওয়ার খাওয়ালে হয়ে গেল বাবা গবরি গো তোমার কথা আছে তুই যাবি শুধু খাবো তুমি চলে যা 5 টাকা চিপস কিনে দে গবরের জন্য তোমার কি সেই 5 টাকা দিয়ে যাও ডিপে বলে একটা ছবি বললাম প্রিন্ট করে দিতে কোনো দাম নেই আমার কথা। আসলে তুমি এখন হোয়াটসঅ্যাপ করতে পারো না আমাকে। গালিও দাস পাশে সামনে ছবি দিও করে দি এই শোনো, ব্যাপারটা কি বলো তো স্বয়ং, আমি একটা জিনিস দেখলাম যে ওই যখন আমি ভেবেচিন্তে বসি না কাজ করতে, ধরো একটা কাজ করতে বসলাম, তখন আমাদের 4টে কাজ করতে হয়েছে। ওই 4টে করতে কি একটা হয় না।
যেটা করার দরকার সেটা করে দেখবি। এবার একটা কাজ করতে বলো 6-7 ঘন্টা টানা লাগবে ওই নিয়েই বসি এই তো এই নিয়ে বসেছিলাম লেটেস্ট মডেল তোমরা জানো না তাই যে টেনে একটা মেয়ে এসছে আমাদের পড়তে ওর বাবা আমাকে বলে দিয়েছে ডিসেম্বর মাসে যে আগামী বছর পরীক্ষা মাধ্যমিক দেবে সবার কাছে তাই বলে ট্রেনে উঠলে গার্জেন হবে কি মাধ্যমিক দেবে তা আমি জানি ও এই বছর পুরোটা পড়ে দেবে 25-এ মাধ্যমিক দেবে যে পরশুদিন আমার বাড়িতে ওর অ্যাডমিট কার্ডটা এনেছে বলছে আজকে পরীক্ষা আমি শুনে হা হয়ে গেছি ওদের বুধবার আমার সারাদিন ফাঁকা ছিল আমি 3-4টে প্ল্যান দেখে সব ক্যান্সেল একটাও করতে পারিনি আমি যে এ কি হলো আমি শুধু ভাবছি ওকে কি করালে আমি জানি না এবার মাধ্যমিক দেবে যদি না হয় ওর বাবা মা দেখাবে তোমাকে মজা কে আমি জানি ফেলই করবে এরকম গোবর গণেশ কে আছে যারা 1 মাস পরে পরীক্ষা আমাকে না বলে গোবর করে গোবর আমার তো দাদা একটা করিয়েছিলে গোবর করে যাবে গোবর আইবো আমার না ফেল করবে না ফেল করে এবার ফেল করার চান্স নেই তাহলে বুধবার ধরে ওকে পুরো ওকে বলে দিয়েছি কি করতে হবে যদি ফেল না করে বুধবার ওকে পুরো পড়ালে না বুধবার সারাদিন আমার মাথা নষ্ট হয়ে গেল একটা কাজও করতে পারিনি স্যার অঙ্ক পরীক্ষা আগে দিতে সব প্রশ্ন দিও না একটা কাজ হয়েছে বুধবার একটা বিয়ে ছিল বিয়েটা খেয়ে চলে এসেছি ওরে তো অঙ্ক করতে গেলে কারণ আছে কারণ বিয়ে খেতে গিয়েছিলাম পুনরা স্যার তোমাকে দেখো ওদের তোমাকে না বয়স না ওটা বলো না। ওদের তোমাকে নন্দি দেব দাদা অঙ্ক না করার কারণ আছে আমি দাদা আমার দাদা বলে সামনের সপ্তাহে বাড়ি আমি আজকে আসবে কার বিয়ে আজকে কোন রাত্রি আজকে গিয়েছিলাম আসবে কার বিয়ে খেয়েছো তোমার না তোমার বিয়ে বোনের দাদা দাদা সিক্রেটলি বিয়ে করছে না কি আমাদের না খেয়ে নিজে করে 3 ভালোই হবে কেন বলতো নিজে করে 3.3 এর কোনটা কোনটা করেছিলাম বলো একটা করিয়েছিলে একটা করেছিলাম এই দেখো স্বর্ণদি ভালো করে খেয়াল করো দেখো মানে নিজে করে 1 আর নিজে করে 2 তে এবারে টোটাল 4টে করে পদ ছিল দেখো এই নিজে করে 3.3 থেকে চলে এসেছে 3টে পদ আর কোশ্চেনটা পড়লে একটু ভালো বুঝতে পারবো ঠিক আছে নিচের সংখ্যাগুলি ক্রমিক সমানুপাতে আছে কিনা দেখি এবং সমানুপাতটি লিখি তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি পদ কটা থাকবে 3টে শুধু মাঝের পদটা মাঝখানে ডবল থাকে হ্যাঁ এইটা বুঝলে তাই না নিয়মে আছে নিয়মে আছে তাহলে যখন কোশ্চেনে 3টে পদ দেয়া থাকবে অথবা ভালো করে দেখে নাও আচ্ছা অঙ্কটা কি লেখা আছে 8-4-2 8-4-2 এক্ষেত্রে 8,4,2 তাহলে এই ক্ষেত্রে তো একটা আছে এই ভালো করে শোনো দেখো পদ কটা আছে স্বর্ণদীপ 3টে যদি এটাকে প্রথম পদ ধরো তাহলে এটা তৃতীয় পদ মাঝখানে দ্বিতীয় পদ এটাকে যদি আমি সমানুপাতে প্রকাশ করি সেক্ষেত্রে অনুপাত হয় এরকম 8:4 4:2 মাঝখানে যে দুটো পদ দ্বিতীয় আর তৃতীয় পদ যেটা হয় যেটা আমরা বলি মধ্য পদ সেটা সেম হয় ওই জন্য সিঙ্গেল আকারে লেখা থাকে বুঝতে পেরেছো এই অনুপাতগুলোকে আমরা কি বলি ক্রমিক সমানুপাত কি বলি ক্রমিক সমানুপাত তাহলে লিখবো কি এক্ষেত্রে কি লিখবো এক্ষেত্রে প্রথম পদ বলো বলো এই সোহম বলো প্রথম পদ সমান সূত্র কি না পারলে 40 বার ওই বলবে দ্বিতীয় পদ গুণ চতুর্থ পদ হ্যাঁ না ভুল বলেছে এ দাঁড়া লাস্ট চান্স বলতে পারো ভালো হবে দ্বিতীয় পদ গুণ কি বলো হ্যাঁ মধ্যপদ স্কয়ার বাই তৃতীয় পদ কি বললো মধ্যপদ স্কয়ার বাই মধ্যপদ কত বোর্ডে ছেড়ে দেবো পারলে 4 এইটা 8 এই দাদা মধ্য মানে কি মধ্য কথার অর্থ কি চোখ কি গঙ্গার জলে ফেলে দিয়েছো ঠিক বলতে তারপর ভুল বলি মানে এদের বেসিক নলেজ কনফিউশন কেন মাঝখানে 4 দিলে মধ্যপদ ঠিকই বলে তাও বলে না স্যার তাহলে প্রথম পদ কোনটা প্রথম পদ কত আর চতুর্থ পদ 2 চতুর্থ পদ নেই তো এখানে চতুর্থ মানে কি হ্যাঁ 4 নম্বর পদ আছে এখানে তাহলে বলছো না তুই
বলো মধ্যপদ কত? হ্যাঁ চতুর্থ পদ আছে কি করে বুঝলে? হ্যাঁ এই শোনো হয়েছে এই শোনো তাহলে সূত্রটা কি ছিল? মধ্যপদের স্কয়ার, তাই তো? বাই তৃতীয় পদ। বাই তৃতীয় পদ। আর যারা যারা পা মিলে আছে একটু গুটিয়ে বসো, নাহলে আমি কি গুটিয়ে দিচ্ছি। চারের স্যার চারের স্কয়ার লেখেনি, 4 গুণ 4 লিখেছিলেন। ওই একই জিনিস। প্রথম পদ 8, আমাদের বেরিয়েছে 8। এটা ক্রমিক সমানুপাতি এটা। আর সমানুপাতটা হচ্ছে 8:4:4:2 সব মিলেছে। এটা মিলে গিয়েছে। আমরা দুই দিলে কেন 4 2 4 হ্যাঁ এবার সমানুপাতগুলো তো ও লিখে কাটার তিনেরটা স্যার সমানুপাত লিখতে হবে তো? লিখলেন না, সমানুপাত লিখতে হবে তো। আয় পরিবেশ হবে না এই বিষয়ে না এরপরে পরিবেশ করবে বাড়ি কেন দেখো স্যার বাড়ির কাজ কেন? সঙ্গে করে কোন সঙ্গে বাড়ি কেন 1 2 3টা অঙ্ক আছে। ও কিছু বারবার কি কাটি বহুত আমি করে দেব নিজে 3.5 আছে স্যার। ওগুলো পারবো করে আনবো। বাড়ির কাজ কই লিখে দিই কত তারিখ আছে? 2 তারিখ 2 তারিখ। আজ 2 তারিখ পরের পরীক্ষা দা 2-2-24 2-2-24 টাকা স্যার অনুবাদের আবার একটু পরীক্ষা আছে। পেজ কত? কোথায় দেখতে পাচ্ছি না নিচে পড়ে 3.3, এটা পেজ নাম্বার হচ্ছে 39। আর কি বার করবা? সূত্র আচ্ছা দাও দাও নিচে পড়ি দাও নিচে করে 3.1, 3.2, 3.3 রিভিশন করবা। হয়ে গেল? মানে পরীক্ষা হবে না প্লাস সূত্র এক্সাম হবে। ওটা সূত্র দিতে হবে তো হবে যত প্র্যাকটিস হবে তত ভালো হবে 9টা স্যার 9 এখন 9টা। হ্যাঁ 9টায় মানে সূত্র একটা বেশি আছে 9 নাম্বার। হ্যাঁ চাইনিজে 4 লাইনই থাকবে। স্যার 9টা কোথায় হলো সূত্র আমি 7 সকালে সূত্র 9টায় আছে। আমি বলবো সূত্র 9টা কি করে? এই দেখো প্রথমত আমাদের এই আরে লেখালেখি আছে না দ্বিতীয় পদ আর তৃতীয় পদ সমান করতে হবে ওটা এই দেখো, প্রথমে একটা আছে না ওই প্রথম পদ গুণ চতুর্থ পদ। প্রথম পদ গুণ তৃতীয় পদ ইকুয়াল টু মধ্যপদ দ্বিতীয় পদের স্কয়ার, ওটা একটা। আর তৃতীয় পদ হচ্ছে স্যার প্রথম পদ হচ্ছে দ্বিতীয় পদ। এইগুলো তো ওরা কি বলতে এইগুলো হ্যাঁ হ্যাঁ ওই সূত্র ছাত্র আছে 2 নম্বরের মধ্যে আরে দাদা স্যার সবগুলো পড়াতে হবে ওটা বড় বুঝতে হবে 9টাই আছে। হ্যাঁ সবগুলো একটা কমন দিন এই বিজ্ঞানে পড়া দেবে প্রথমটা লিখতে দেবো শিওর। আচ্ছা ঠিক আছে বিজ্ঞান তোমাদের আমি প্রথম বছরের শুরুতে টাইম ইচ্ছা করে নষ্ট করাচ্ছি, কারণ তোমরা যেন এই জিনিসটা শিখে যাও। পরবর্তীতে তোমাদের অঙ্কের সূত্রে প্রচুর পরীক্ষা হবে, তখন যাতে খাতাপত্র দেখতে তোমাদের সুবিধা হয় আর সূত্র তো সব করে দিতে হবে ওই কারণে। আর সব থেকে বড় কথা হচ্ছে ক্লাস 7 ধরে পাস করে গেলে অঙ্ক প্রচুর করালাম, একটা অঙ্ক মাথায় থাকলো না, কি নিয়ে গেলে এটা এইটা সাগত পড়ে আজকে এই অঙ্কটা কাজ দিলি, আজকে বাড়ি গিয়ে করলাম। সূত্র সব করে দিতে হবে তারপরে আলাদা খাতা বলে তাড়াতাড়ি নটা বলে 4টা লিখতে দেবে স্কুলে ওভার দাদা স্কুলের সঙ্গে আমরা তাড়াতাড়ি করতে পারবো, ও ক্ষমতা ওরে নেই। দা বলো বলছে 10টার মধ্যে 10টা সূত্র বলেছে 8টা লিখতে হবে কি বুদ্ধি ওটার মধ্যে 9টাই লিখতে দেবো। এই যে দিলেন তো ওই জন্য আইটেম আছে। কোন সূত্র তো নিউ কমন যেটা পারবি না সেটাই পরীক্ষা আচ্ছা তাহলে আমাদের হচ্ছে বিজ্ঞানের তাপ হয়ে গেছে, হ্যাঁ তারপরে শেষ করেছি তো কি আর তাপের ভূমিকা। তাপ শেষ আলো হবে না এবার ধরটা হচ্ছে পরমাণু আরেকটা টপিক আছে তাপে। তারপরে একটা টপিক আছে তাপের আরেকটা টপিক আছে। আলো আলো তো তাপে না তাপের আরেকটা টপিক ও আছে জীব দে, ও একটু 5 মিনিটও লাগবে। 5 মিনিট মানে আগের দিন এটা পড়িয়েছি, তাও পড়া দিইনি, আজকে পড়া দেবো। বড় পেজ বিজ্ঞানে। আর আরেকদিন কোথায় এই আচ্ছা আজকে কার বই নেবো একটু দেখে নিই। আমার স্যার আজকে বিশ্বজিৎ দুর্লভ হ্যাঁ প্রকৃতি
আজকে তোমারটা বিশ্ব জয় করবো আমি, বিশ্বজিৎ। দাও বিশ্বজিৎ দাও। ওই ছেলেটা আসছে না কোন ছোড়া গো? সুমন সুমন, আজ সুমনের বাড়ি হচ্ছে বাগদিয়া, দিয়া এগুলো গোয়ালপাড়া। গোয়ালপাড়া, সরি গোয়ালপাড়া। তা ওর বাড়ি, ওর দাদা পড়তে আছে। ও দাদা হচ্ছে কি বলতো, সব টিউশন আমাদের এই দিক নগরে, ওদের কিছু করে 9 এ পড়ে। ওই তো দাদা একটু এখানে সিলাই আছে। কাটা মতো আছে। আর হচ্ছে ওর সব, আর ওর আর ওর দাদা স্কুলে পড়ে দিক নগর হাই স্কুলে, আর ও পড়ে গোয়ালপাড়া হাই স্কুলে। গোয়ালপাড়ায় 8 পর্যন্তই আছে, বুঝতে পেরেছো? সুতরাং ওর হবে না এখন। এখান ব্যাপারটা যে এদিক ওদিক করতে গিয়েও পেরে উঠবে না। ওই জন্য আমি বাড়িতে বললাম যে দেখুন এরকম করলে ও ছেলেই পারবে না, পড়িয়ে কোনো লাভ নেই। আরে আগের দিন একটা ছেড়ে দিল ছেলে গার্জেন বলছে বিরোহীতে বাড়ি, বিরোহী সে কোথায় কল্যাণী, ওরে বাবা শনিবার রবিবার আসবে অঙ্কের বিজ্ঞান করতে। এ মা দরকার নেই। আমি বললাম বাবা ওদের টাইম অনুযায়ী তোমাকে চলতে হবে কত না না, ওটা বড় কথা না, বুঝছো যে বিরোহী থেকে এখানে কেন আসবে? বিরোহীতে মাস্টার আছে তো। ওই ছেলেটা নবোদয় করতে আসতো, নবোদয় কোর্স হয়ে গেছে, কেউ হয়নি। রেজাল্ট বেরোয়নি তো। নাও শোনো, স্যার আজকে তো বোঝানো লাগবে না, আরেকদিন তো বুঝিয়ে দিয়েছে। আসছে আসছে একটুখানি শোনো। আচ্ছা আজকে না, আচ্ছা আগের দিন যা বোঝানো বুঝিয়ে দিয়েছি, আজকে কোশ্চেন দাগাতে থাকি, যেগুলো করার জন্য আছে সেগুলো কোশ্চেন দাগিয়ে বুঝিয়ে দিচ্ছি। বই বিষয় দিয়েছে, তুমি তারপর তোমারটা। স্যার কত পেজ বই? শিক্ষক বলে টেক্সট, ষোলো। শিক্ষক। Next বই তো স্যার আরেকদিনকে পুরো পড়া দেওয়া ছিল। হ্যাঁ তাই তো। টেক্সট বই হচ্ছে 13 নম্বর পেজ আর 14 নম্বর পেজ। 13 নিচে লেখা কত? শিক্ষক বইয়ে 16 পেজ। আচ্ছা তুমি কি শিক্ষক বই আজকে নাম দিতে না? এই শিক্ষক বই তো না, এই কাগজে পড়তে পড়তে না, পুরো কোর্স পেলে বাবা, ঠিক আছে। আচ্ছা বিষয়টা হচ্ছে যে জীবদেহে শারীরবৃত্তীয় ক্রিয়া তাপের ভূমিকা, এখানে না অনেক বড় বড় কোশ্চেন আছে যেটা তোমার জীবনেও আসবে না। তো ওই জন্য দেখছি ছোট কোশ্চেন যদি থাকে তাহলে দেবো, না দেবো না। বিজ্ঞানের পড়া থাকবে না। খুঁজে খুঁজে বিজ্ঞানের পড়ানো থাকলে আসবে পাগল। চোখে দেখছে চশমা পরে এই তো 9 নাম্বার কোশ্চেন টেক্সটে আছে বলে দিলাম, 9 নাম্বার টেক্সটে আছে ওই জন্য দিলাম। 10 নাম্বার কোশ্চেন দেহের তাপমাত্রা উষ্ণতা কমে গেলে শরীরে কি কি পরিবর্তন কি কি ঘটে। আচ্ছা তুমি এর বাড়ি চেনো? কথাবার্তা হয়? এর বাড়ি এর বাড়ি আমুচি। কিন্তু দাগিয়ে নেবো। এর বাড়ি আমুচি। তোমাদের ওখানে কেন তো চিন্তা করো। আমি সব জায়গা আচ্ছা পরেরটা সে খুলে দিয়েছে 12 নাম্বার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। 11 দিলে দিয়েছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 12টা স্টার দিয়ে রাখো, 3টে। অনেক বড় তো এটা। দাদা ভিভিপি। এবার শোনো বিষয়টা হচ্ছে কেন 12টা ইম্পর্টেন্ট। 12 কোশ্চেন আমি একটু পড়ে শোনাচ্ছি তাহলে বুঝতে পারবো। বলতে কি শোনো, বলছে তোমার চারিদিকে জীব জগতের উপর তাপের প্রভাবের কয়েকটি ঘটনা আলোচনা করো। সব কটাই লিখতে হবে, কিন্তু এই কোশ্চেনটা তোমাদের আসবে না। কোশ্চেনটা হচ্ছে যে পয়েন্টগুলো লেখা আছে, শর্ট কোশ্চেন আছে। দেখো প্রথম, বাবলা, আমরুল, শুষ্নি, রাধাচূড়া মতো কিছু গাছের পাতা দিনের নির্দিষ্ট উষ্ণতায় খুলে যাবে, রাত্রেবেলা টুক করে বন্ধ হয়ে যায়। তার মানে এটা কি পরীক্ষায় এরকম প্রশ্ন দেবে যে কোন কোন গাছের পাতা দিনের উষ্ণতায় খুলে যায়, রাতের উষ্ণতায় বন্ধ হয়ে যায়। টুক করে না, তুমি কি বলবে? ভোরবেলা সূর্যোদয়ের সময়, 2 নম্বর বলছি, ভোরবেলা সূর্যোদয়ের সময় একটা নির্দিষ্ট উষ্ণতায় পদ্ম ফুল এবং গোলাপের পাপড়ি খুলে যায়, আবার রাত্রিবেলা এখানে লেখা নেই রাত্রেবেলা বন্ধ হয়ে যায়। আচ্ছা গোলাপের পাপড়ি বন্ধ
হয়ে যায় না? ও সরি, গোলাপ আর মানে ব্যাপারটা না হচ্ছে- গোলাপ পদ্ম না তো বলি গোলাপ আর পদ্ম কোনোটাই বন্ধ হয় না। হ্যাঁ। পদ্ম একবার যদি খুলে যায় তাহলে আর বন্ধ সে হয় খোলার জন্য টাইম নেয়, যদি সূর্যের আলো যথেষ্ট থাকে এবং পরিবেশের উষ্ণতা তাহলে খোলে। স্যার পদ্ম তো জলে জন্মায় জলের উপরে জন্মায়। আরে পাগল লাগিস আচ্ছা পরেরটা এই মহিলা পড়তে সবকটা যাবে তোমাকে। 3 ফুলকপি, বাঁধাকপি, মূলো, পালং ইত্যাদি ঠান্ডা আবহাওয়ায় জন্মায়। দেখো গরমকালে ফুলকপি হয় না, বাঁধাকপি হয় না, পালং হয় না, কিন্তু বাজারে পাওয়া যায়। ওই সেই সাদা সেই তিরপল টেঙে কষ্ট করে চাষ করে। টুক করে গেছে ফুটে আচ্ছা 4 নাম্বার, টুক করে বেচা হয়ে যাবে 4 নাম্বার দেখো চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী প্রভৃতি ফুল শীতকালে ঠান্ডা পরিবেশে ফোটে। আচ্ছা মজার বিষয় হচ্ছে যে চন্দ্রমল্লিকা, ডালিয়া, সূর্যমুখী না, চন্দ্রমল্লিকা ডালিয়া আমরা ওই ফার্ম থেকে কিনে এনে বাড়িতে লাগাই না, পাহাড়ি অঞ্চলে রাস্তার আশেপাশে এমনি হয়ে থাকে। হ্যাঁ ডালিয়া ফুল ওখানে একটা বড় বড় হয়, এমনি বড় বড় হয়। আচ্ছা পরেরটা আমি যাবো তুমি চাই 5 কোশ্চেনে দেখো, ব্যাঙ, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীরা শীতের সময় ঠান্ডার জন্য বাঁচার জন্য মাটির গর্তে ঢুকে বসে থাকে, এটাকে শীত ঘুম বলে। হ্যাঁ স্যার গরমকালে কুকুরের মতো জিভ বার করে লালা ছড়ায়, যাদের গা ঠান্ডা থাকে। আমার নাম লাগলে কেন আচ্ছা পরেরটা 7, মানুষ যদি একটু জোরে জোরে হাঁটাহাঁটি করে তাহলে তার দম বেরিয়ে যায়, দেহ গরম হয়ে যায়, ঘাম হয়, তাই তো? আবার দেখো ভালো করে শুনবা, আবার দেখবে যে ঘাম হয়ে যাওয়ার সময় যখন আমরা ফ্যানের তলায় গিয়ে দাঁড়াই, ঘাম শুকিয়ে যায়, ঘাম শুকায় কি করে, ঘামের মধ্যে জল থাকে, বাষ্পীভূত আর হয় এদিকে তোমরা বক বক করছো, এটা ঠিক না। হ্যাঁ লিপটাপ সংগ্রহ করে বাষ্পীভূত হয় Yes. এখন আচ্ছা এখানে একটা জিনিস বলে দেয়, তোমার সিলেবাসে যদিও নেই, বিষয়টা হচ্ছে এখানে শীত ঘুমের কথা বলেছে না, গরম ঘুমও হয়। গরমকালে মরুভূমিতে বিরাট গরম পড়ে, তখন হচ্ছে মরুভূমিতে যে সাপ, গিরগিটি, ব্যাঙ থাকে না, টিকটিকি জাতীয় জীবজন্তু থাকে, জারবিল থাকে, সেগুলো কি করে বালির তলায় যখন প্রচন্ড গরম পড়ে, আমাদের এখানে যখন টাকফাটা গরম তখন একদম বালির তলাতেই থাকে, ওই কথা আর বেরোয় না, এটাকে বলা হয় গরম ঘুম। চাইনিজ থেকে ভালো টিকটিকি ফ্রাই হয়ে যাবে খেয়ে নেবে এই সময় 3টে কোশ্চেন, কিন্তু একটা কথা বলছি, 3টে কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের পরীক্ষায় শর্ট কোশ্চেন আসে। ওরা করে যাবে যাবো এবার অবনা এই বিষয়ে একটু দিতে হয় না। আর সকলের কাছে অনুরোধ, পেট ধরা খাইলো বলতে দাও 10 তারিখের মধ্যে অবশ্যই সকলে গুরু দক্ষিণা দিয়ে দেবেন, অবশ্যই। আমি just বলে রাখলাম যে অবশ্যই চেষ্টা করো 10 তারিখের মধ্যে, সবাইকে বলি। আমি দক্ষিণ আছে একটু পরে অবনা বলো। হাতে স্যানিটাইজার ঢালে তো শুকিয়ে যায় ইথারের জন্য ওরা কত টাকা করে